আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা দেখব কখন কি বলা সুন্নাহ। প্রিয় দর্শক, শুরু করছি আজকের ভিডিও। তো কোনো কিছু আরম্ভ করার পূর্বে দেখুন এখানে বিস্তারিত বলা আছে, ভালো কোনো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময়, কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করা, এটা সুন্নত। বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করা। ওকে, ঠিক আছে। 2 নাম্বার, ভবিষ্যতে কোনো কিছু করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ বলা। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। আর কোনো কিছু ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয় আমি তা আগামীকাল করব, তবে আল্লাহ যদি চান। আর এই যখন বলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো এবং বলো আশা করি আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হেদায়ত দিবেন। অতএব ভবিষ্যতে কোনো কাজ করার উদ্দেশ্যে আমাদের বলতে হবে ইনশাআল্লাহ। এরপরে দেখুন 3 নম্বরে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বরত্বের কোনো কৃতিত্ব দেখলে, আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বরত্বের কোনো কৃতিত্ব দেখলে, যেমন আপনি সমুদ্র দেখলেন, আকাশ দেখলেন, এগুলো আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার বরত্ব মহত্ব বোঝায় এগুলো দ্বারা। অতএব এগুলো দেখার সাথে সাথে আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে ওঠা। আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলার কোনো বরত্ব, কুদরত কোনো কিছু দেখলে আল্লাহু আকবার বলা। 4 নাম্বার, কোনো বিস্ময়কর ভালো বিষয় দেখলে, কোনো বিস্ময়কর ভালো বিষয় দেখলে মানে আপনি আশ্চর্যজনক একটি ভালো বিষয় দেখতে পাইলেন, তখন আপনি বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এরপরে দেখেন, ভালো কিছু খাওয়া অথবা শুভ সংবাদ শোনার পরে, শোনার সময় ভালো কিছু খাইলেন অথবা শুভ সংবাদ শুনলেন অথবা ভালো খবর শুনলেন, ভালো সংবাদ শুনলেন, হ্যাঁ, সুসংবাদ শুনলেন, তখন বলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। দেখুন এটার একটা হাদিস আপনারা বর্ণনা করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো বান্দাকে যখন যে নিয়ামতি দান করেন তাতে সে যদি বলে আলহামদুলিল্লাহ, তবে তা প্রশংসা তাকে প্রদত্ত জিনিসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। 6 নম্বর, বিপদের কথা, খারাপ সংবাদ শুনলে অথবা চুরি গেলে, হারিয়ে গেলে, চুরি গেলে অথবা বিপদের কথা শুনলে, কোনো বিপদের কথা শুনলে কিংবা কোনো খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে, কোনো কষ্ট পেলে, তখন বলা ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। তো 7 নাম্বার, প্রশংসার বহিঃপ্রকাশ, ভালো যে কোনো কিছু দেখলে, যেমন আপনি সুন্দর একটা সন্তান দেখতে পেলেন, সুন্দর একটা জায়গা দেখতে পেলেন, সুন্দর একটা বাড়ি দেখতে পেলেন, অথবা সুন্দর একটা কি বলবো, একটা মেয়ে দেখলেন, ছেলে দেখলেন, অথবা কারো ভালো কোনো কিছু দেখলেন যে একজনের ইনকাম হচ্ছে অথবা একজনের ভিডিওতে অনেক ভিউজ হয়ে যাচ্ছে, তো এগুলো দেখার পরে আপনি কি বলবেন? মাশা আল্লাহ, মাশা আল্লাহ মানে সুন্দর কোনো কিছু দেখলে, প্রশংসার বহিঃপ্রকাশ করতে গেলে অথবা ভালো যে কোনো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, মানে আল্লাহ তাআলা যেমন চেয়েছেন। মাশা আল্লাহ মানে আল্লাহ তাআলা যেমন চেয়েছেন। ওকে, এরপরে দেখুন 8 নাম্বার, উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে। আপনাকে কেউ উপকার করলো, আপনাকে কেউ অনুগ্রহ করলো, আপনাকে কেউ একটা সাহায্য করলো, হেল্প করলো, টাকা দিল অথবা কোনো ভালো কোনো পরামর্শ দিল কেউ, তখন আপনি তাকে কি করবেন? একটু থ্যাঙ্কস দিবেন, ধন্যবাদ দিবেন। কেউ বলে জাযাকাল্লাহু খাইরা, জাযাকাল্লাহু খাইরান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা ইংরেজিতে থ্যাঙ্কস না বলে এইটা বলবেন, জাযাকাল্লাহু খাইরান বলবেন, তাহলে দেখবেন এটা দোয়া হয়ে যাবে। আর থ্যাঙ্কস বললে শুধু তাকে ধন্যবাদ জানানো হলো, দোয়া হবে না। এরপরে দেখুন 9 নম্বর, হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে। কেউ হাঁচি দিল,
না বা কেউ না, যেমন আপনি হাঁচি দিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। যেমন আপনি হাঁচি দিলেন, তখন আপনি আলহামদুলিল্লাহ বলেন হাঁচি দেওয়ার সাথে সাথে। তো কারো হাঁচি আসলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা, কমপক্ষে আলহামদুলিল্লাহ বলা, এতটুকু বলবেন। আর যদি পারেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বলবেন। ওকে। 10 নাম্বার, কোনো হাঁচিদাতার আলহামদুলিল্লাহ বলতে শুনলে ইয়ারহামুকাল্লাহ বলবেন, ইয়ারহামুকাল্লাহ বলবেন, আল্লাহ আপনার প্রতি রহমত করুন। যেমন আপনার পাশে একজন হাঁচি দিল, জোরে একটা হাঁচি দেওয়ার পর সে একটু জুড়ে জুড়েই পরে নিল আলহামদুলিল্লাহ বলে ফেলল, তখন আপনি তার জবাবে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ এরকমভাবে। আচ্ছা, এরপরে দেখুন 11 নম্বর, পাপের অনুশোচনায় বা গুনার কথা বললে, পাপের অনুশোচনায় বা গুনার কথা বললে, হ্যাঁ, যেমন কেউ গুনাহের কথা বলল, তখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন। অথবা আপনার পাপ হয়েছে, আমরা তো সবাই গুনাহগার, তো আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ঠিক আছে। 12 নাম্বার, জিজ্ঞাসার জবাবে, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো কেমন আছো, কেমন আছেন, ভালো আছেন, কি করতেছেন, কি দিনকাল কেমন যাচ্ছে ইত্যাদি, যেরকমভাবে আপনার হালত সম্পর্কে, অবস্থা সম্পর্কে কেউ যদি কি করে জিজ্ঞাসা করে, তখন জবাবে বলা আলহামদুলিল্লাহ, যে আল্লাহর প্রশংসা, আমি ভালো আছি, এরকমভাবে বলা। আশা করি বুঝতেই পারতেছেন। এরপরে দেখেন 13 নম্বর, অপ্রীতিকর কিছু ঘটলে, বাজে কথা শুনলে। ঠিক আছে, যেমন কেউ জিনাহের কথা বলল, অথবা কেউ গানের কথা বলল, অথবা কেউ খারাপ কিছু বলল, অথবা অপ্রীতিকর আপনার যেটা চাহিদা না, খারাপ কোনো কিছু ঘটে গেল আপনার সামনে, যেমন কোনো বাজে কথা শুনলে, কিংবা আল্লাহর আযাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে, তখন নাউযু বিল্লাহ বলা, নাউযু বিল্লাহ বলা। যেমন কথার কথা একজনে বলল, যদি কেউ বেগানা নারীর দিকে তাকায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে যেতে হবে, গুনাহ হবে, তখন নাউযু বিল্লাহ পড়বেন এই কথা শোনার পরে। এটা একটা উদাহরণ তো দিলাম আর কি। নাউযু বিল্লাহ মানে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। 14 নম্বর, মৃত্যুর অপ্রীতিকর কোনো সংবাদ শুনলে, মৃত্যুর সংবাদ শুনলে, অথবা অন্য কোনো খারাপ কিছু কথা শুনলে, যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে শুনলেন, অথবা একজন বিপদে পড়ে গেছে শুনলেন, অথবা আপনার টাকা পয়সা হারায় গেল, এইরকম কোনো সংবাদ আপনার যদি আসে, তখন আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্য আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এরপরে 15 নম্বর দেখেন, প্রার্থনার শেষে, অর্থাৎ দোয়া করার শেষে আমিন বলা। দোয়া করার শেষে আমরা কি বলি? আমিন বলি। যেমন আমরা দোয়া করলাম, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাদেরকে এই সমস্ত দোয়াগুলো শিখিয়ে দিন গো আল্লাহ, আমাদেরকে জেহেন শক্তি বাড়ায় দেন, কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন। এইরকমভাবে যখন আমি দোয়া করলাম, এই দোয়া করার শেষে আমি বলবো আমিন, আমিন। আপনিও বলবেন আমিন যারা দোয়া করবে। আমিন অর্থ হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমিন অর্থ কি? হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। ঠিক আছে প্রিয় দর্শক, 20টা পড়ার পরে আমরা শেষ করে দিব। 16 নম্বর, উপরে ওঠার সময়, যেমন আপনি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছেন, লিফট দিয়ে আপনি উপরে উঠতেছেন, অথবা হেঁটে হেঁটে পাহাড়ের উপরের দিকে উঠতেছেন, তো ওই সময়ে আল্লাহু আকবার পড়া। কি পড়া? আল্লাহু আকবার। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। 17 নম্বর, নিচে নামার সময়, যেমন পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন, সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামতেছেন, লিফট দিয়ে নিচের দিকে নামতেছেন, অর্থাৎ নিচের দিকে যখন নামবেন, নিচের দিকে যখন যাবেন, তখন সুবহানাল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওকে। এরপরে 18 নম্বর, অনুমানে কোনো বিষয়ে কিছু বললে, কথা শেষে অনুমানে, যেমন আপনি আন্দাজে অনুমান করে করে আপনি কথা বলতেছেন, কথা বলার পরে
যে কোনো একটা সংবাদ দিলেন অথবা কোনো বিষয়ে আলোচনা করলেন, আসলে শিওর না, কিন্তু আপনি অনুমান করে ধারণা করে একটা কথা বলে ফেলতেছেন। তো এই কথা বলার শেষে আপনি এটা বলবেন আল্লাহু আ'লামু, আল্লাহই বেশি জানেন। তো আপনার যে ধারণা করে কথা বলতেছেন এটার হাওলা আপনি আল্লাহ তাআলাকে করে ফেললেন, আল্লাহু আ'লামু। ঠিক আছে, এইরকমভাবে করলে সহজ হয় বিষয়গুলো। 19 নম্বর, পশু জবে বা নাহার করার সময় যখন আপনি কোরবানির পশু জবে করবেন অথবা এমনি কোনো পশু যখন ছাগল গরু এরপরে আপনার কি মোরগ বা অন্য কিছু যেগুলো আপনার জবাই করা হয়, এই জবাই করার সময়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া। ওকে, 20 নম্বর, এবং এটা শেষ, আর লম্বা করবো না ভিডিওটা। কোনো বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায় আল্লাহু আকবার বলা। বিজয় লাভ করছেন এই জন্য খেলায় আপনি বিজয় লাভ করছেন, আল্লাহু আকবার বলবেন না। যেমন ব্রাজিল জিতছে অথবা আর্জেন্টিনা জিতছে, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, ব্রাজিল সাপোর্ট করেন। তো খেলায় আর্জেন্টিনা জিতছে অথবা বিজয় লাভ করছে, ব্রাজিল বিজয় লাভ করছে অথবা বাংলাদেশ বিজয় লাভ করছে কোনো খেলায়, তো ওইটার চেয়ে আপনি আল্লাহু আকবার বলবেন না। আপনি দিনই বিষয়ে বা যেটা জায়েজ কোনো বিষয়ে আপনি বিজয় লাভ করছেন, যেমন তখন আল্লাহু আকবার বলা। যেমন ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে জিহাদ করে করে আপনি বিজয় লাভ করছেন কাফিরদের উপর, তখন আল্লাহু আকবার বলে ওঠা। ওকে, তো প্রিয় দর্শক, আজকে আমরা 20টা সুন্নতের জায়গা এবং 20টা সুন্নতের দোয়া বা তাসবিহ আমরা শিখলাম। তো আজকে এ পর্যন্তই। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন এগুলো যথাযথভাবে যথাস্থানে পালন করার তৌফিক দান করেন, আমিন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।